সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমারে খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো স্যার, আমার উপায়টা কি? কারণ আমারে তো লোকেরা এই মুরব্বীকে বসায় না। এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয় হ্যাঁ, এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। চলে গেল। বাদশাহ বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, জাহাপানা, সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে, জাহাপানা, সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না, আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও, রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন, অবশ্যই যথেষ্ট। আবার বলেন, অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को
जिन्हें फक्र से देते थे बाज वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। একটা কিতাবে একটা বিপ্লব করেছে, আল্লাহু আকবার। একখানা কিতাব একটা বিপ্লব করলো। কি বিপ্লব করছে? মরা মানুষগুলোরে জেতা বানাই দিছে। মরা মানুষগুলো কি হয়েছে? জীবিত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, মানুষগুলো তখন আপনারা বলবেন জীবিত তো ছিলই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা, এরা কি মৃত্যু ছিল না জীবিত ছিল? জীবিত ছিল, কিন্তু নৈতিকতার দিক থেকে ছিল কি? মৃত্যু। এই জন্য কবি বলছেন, এমনি একটা মানুষ হাঁটাচলা করে, এটাই তার জীবিত থাকার প্রমাণ নয়। জীবিত থাকার প্রমাণ হলো তার আত্মার বিকাশ হচ্ছে কিনা, তার হাত পাও চক্ষু কর্ণ মানুষের মতো কাজ করছে কিনা। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে না? নাই আছে কিনা? এই জন্যই তো নাটোরের কোনো গরু, কোনো ষাঁড়, রাজশাহীর কোনো গরুর পেট যদি শিং দিয়া ফুটা করে দেয়, তাহলে নাটোরের গরুর বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে মামলা দায়ের হবে না। কিন্তু এই কামটা যদি কোনো মানুষে করে তাহলে মামলা। তাহলে এর দ্বারা বোঝা গেল মানুষ আর পশু এক জিনিস নয়। পশু প্রবৃত্তি আলাদা আর মানুষের প্রবৃত্তি ভিন্ন। এই মনুষ্য প্রবৃত্তি যার জাগ্রত নয়, তার অবস্থাটা কি? আল্লামা ইকবাল বলছেন, মুঝে ইয়ে ডর হ্যায় कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার ভয় হয় হে আমার জীবিত আত্মা, তোর না মৃত্যু হয়ে যায়। যারা অপকর্ম করে তাদের তো জীবন আছে, কিন্তু তাদের নীতি নৈতিকতার জীবনের শেষ হয়ে গিয়েছে। তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয়, তাদের পাগুলি অন্যায় কাজে যায়, তাদের চক্ষুগুলি অন্যায় জিনিস দেখতে থাকে। কথা বুঝে আসছে? সুতরাং আত্মার দিক থেকে এই লোকগুলি মরে গিয়েছিল। এই মৃত্যু প্রায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো। গোটা বিশ্ব ধ্বংসের প্রান্ত সীমায় শূন্য গর্ভের উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ধস হবে এবং শেষ হয়ে যাবে। রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া দুনিয়াকে আর বাঁচানো যাবে না। পৃথিবীর এমন একটি অবস্থা যখন, ঠিক সেই সময় আল্লাহ তার রহমত পাঠায় দিলেন। সেই রহমতটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে রহমত হিসেবে পাঠিয়ে দিলেন। মরা জাতির চিন্তা করলেন তিনি কোরআন দিয়ে। কেমনে মরছে মানুষ? দেখেন মরার কায়দা দেখেন। মানুষের কেনা বেচা চলতেছে, মানুষ কেনা বেচা চলতেছে। গরু ছাগল মানুষকে যেমনি কেনে, মানুষ তেমন মানুষ কিনত। দাস দাসী খরিদ করত। দাসীকে ক্রেতা গর্ভবতী বানাতো। এরপরে যখন তার বাচ্চা পেটে বড় হতো, সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দিত। ঘরের সামনে দাওয়াত দিয়ে বসাইয়া মদ পান করত। আর আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো, দাসীটাকে আনতো। দাসকে বলতো এই দাসীর বিবস্ত্র করো, বিবস্ত্র করা হতো। এর পেটটা ফাড়ো, পেটটা ফাড়া হতো। তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো। মা ছটফট করে মরছে আর বাচ্চাটা ছটফট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে বন্ধু বান্ধব মদ খাইতো আর পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়তো। এর থেকে মরা জাতি আর কারে বলে?
কন্যা সন্তান হতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। কন্যা সন্তান হতো, পাথর মেরে মারত, জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রতীত করে রাখত। আল্লাহ তাআলা বলেছেন বিআইয়ি যামবিন কুতিলাত। প্রিয় ভাই সব, যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন। নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল, নারী একটা দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার বোন, কার স্ত্রী, তা দেখার কোনো জরুরত বোধ করতো না তারা। নাউযুবিল্লাহ। আমি কি বানায় বলতেছি কথাগুলি? অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাৎ করব না কেন, ওই লোকটাকে হত্যা করব না কেন, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না। হত্যা করা এটা আমার রাইট। আমার উটের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উটের পানি আগে খাওয়াইলো কেন, এটা আমাকে অমর্যাদা করা হয়েছে। এই বিষয় নিয়ে 100 বছর যুদ্ধ চলেছে। এই জাতি কি জিন্দা না মরা? মরা জাতি। এই মরা জাতিরে জিন্দা করেছে এই কিতাবখানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন মরা জাতি জিন্দা হয়ে গেল। এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই, অনেকগুলো খোদা তারা বানিয়েছে। আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলেন? 360টা। এটাও পিপাসা মেটে নাই। ঘরে ঘরে খোদা বানাইছে, প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে, আমার খোদার ঠেলা বেশি। এই নিয়ে তারা গর্ব করত। কবি আল্লামা আলতাফ হুসাইন হালি তিনি বলছেন, कबीले का बुत एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে গোটা পৃথিবী জাহান্নামে হয়ে গিয়েছিল, জাহান্নামের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই কিতাবখানা দিলেন। একখানা কিতাবের কারণে মরা জাতি জিন্দা হয়ে গেল। কি জিন্দাটা হইল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী হত্যা করতে আসলেন, আল্লাহর নবী জবাই করতে আসছে। কত বড় জাহিল হইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে। সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই? জোরে বলেন, পেরেছে কিনা? কোরআনের সংস্পর্শে যখন হযরত ওমর এলেন, এমন পরিবর্তন এসে গেল। নবীজি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। আমার পরে যদি কেউ পৃথিবীতে নবী হতেন, লাকানা ওমর, ওমরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দিতেন। এই কোরআন শরীফ হযরত ওমরকে জিরো থেকে হিরো বানাই দিলেন। কবি বলছেন, উতর কর গারে হেরা সে सूए कौम आया, उतर कर गारे हिरा से सूए कौम आया, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি পৃথিবীর মানুষের কাছে ফিরে এলেন। হাতে করে নিয়ে আসলেন একখানা পরশ পাথর। এ পরশ পাথরের সংস্পর্শে যখন লোহা এলো, লোহাগুলি লাগলো, পরিণত হয়ে গেল। একটা জাতি রেডিক্যাল চেঞ্জ। চোর, ডাকাত, সম্পদ হরণকারী, সম্পদের পাহারাদার হয়ে গেল মানুষের। সুদ দিয়ে রক্ত শোষণ করত যারা, তাদের সঞ্চিত সম্পদ অবারিত উন্মুক্ত হাত দিয়ে গোটা মানবতার সেবায় আল্লাহর হস্তে দান করে দিতে লাগলেন। কি পরিবর্তন! যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার।
সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনে কারীম যে মিশন নিয়ে এসেছিল, সেই মিশনের সাথে আমরা পরিচিত খুব কম লোক। বেশি লোক এর সাথে পরিচিত হইতে বলেন। কোরআনের সাথে তাবিজ দিয়ে পরিচিত হয়েছে। তাবিজের জন্যই কোরআনের কাছে লোকেরা বেশি বেশি যায়। বিশ্বাস করুন, কোরআন তাবিজ তার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন এসেছে একটা বিশাল বিপ্লব সাধনের জন্য, মানুষের উপর থেকে মানুষের গোলামি হটিয়ে দিয়ে সেখানে প্রভুত্ব কায়েম হবে আল্লাহর। প্রভুত্ব হবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বিধান সহকারে তিনি প্রেরণ করেছেন পৃথিবীর বুকে। লিইয়ুযহিরাহু আলাদ-দীন, তিনি মানব রচিত সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেন। এই জন্য রাসূলকে পাঠানো হয়েছিল। কোরআন কারো অনুগ্রহের পাত্র হয়ে থাকবে না। কোরআন চালাবে দেশ। দেশ চালাবে কে? কোরআন দিয়ে দেশ চলবে। কোরআন মসজিদের মধ্যে, মাদ্রাসা এবং খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোরআন প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে দেশ শাসিত হবে। আর কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয়, তাহলেই দেশে শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আপনারা কি বিশ্বাস করেন? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। কার? সবাই বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলছেন, যেখানে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা রাস্তা বলে দেব আমি। সুবহানাল্লাহ। মানুষের প্রতি তার কত দয়া, কত রহম তার। সোজা রাস্তা আমি বলে দেব। পৃথিবীতে তো পড়ে গেছো, জান্নাতে ফিরে যেতে হবে। সেই জন্য অনেক রাস্তা তৈরি হবে। সকল রাস্তাই ঠিক না, একটাই ঠিক। অঙ্ক পরীক্ষা যখন ছেলেরা দেয়, তখন যারা ভুল করে তাদের ভুল হয় নানান রকম, আর যারা ঠিক করে তাদেরটা হয় একরকম। এটা ঠিক কিনা? এটা ঠিক কিনা? কাজে অসংখ্য বাঁকা পথ আছে, সব পথ ঠিক নয়। সোজা মাত্র একটা, সোজা মাত্র একটা। এবং একথাও দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জ্যামিতির সূত্র দিয়ে এক বিন্দু থেকে আর এক বিন্দুর জন্য সরল রেখা কয়টা? বাকি যেগুলো দেবে সেগুলো কি সোজা অবস্থায় যাবে? যাবে না। কিয়ামতের আগেও যাবে না, খালি বেঁকা হবে। যত দিবেন তত বেঁকা হবে, সোজা হবে মাত্র একটা। সেই সোজা রাস্তাটা আল্লাহ বলছেন আমি সেই সোজা রাস্তাটা দেখাবো। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা। প্রিয় ভাই সব, এরকম একখানা কিতাব যে জাতির কাছে আছে, সেই জাতিকে বুশে মারবে, তাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? সেই জাতি মানুষের, অমুসলিমদের, খ্রিস্টান, মুরতাদ, ইহুদি, নাসারা, তাদের লাঠি গুতা খাবে, এটাকে বিশ্বাস করা যায়? এরকম একখানা কিতাব যে জাতির কাছে থাকবে, সে তো সৌভাগ্যবান জাতি। আর আমরা আজকে সৌভাগ্যবান না হতভাগ্য? কোনটা বলেন? আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন তো আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন। আমরা তো হতভাগ্য হয়ে গেছি। কোরআনের কারণে হতভাগ্য হই নাই, কোরআন থেকে আমার সম্পর্ক শিথিল হওয়ার কারণে আমি হতভাগ্য হয়েছি। আল্লামা ইকবালের এই শের কে না জানেন? ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগে তো কোরআনকে বুঝে আমরা মর্যাদা সম্পন্ন হয়েছিলাম। কোরআন বুঝছি, কোরআন আমল করেছিলাম বলে একটা খেজুর 4 জনে খাইয়া, 1 গ্লাস পানি 50 জনে খেয়ে রোম শাম পারস্য বিজয় করে দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা পায়ের তলে এনেছিল। আর আজ পেট ভরে বিরিয়ানি খায়, বিরিয়ানি, পোলাও, কোরমা খাইয়া পেট তরমুজ, ফুটবল খালি লাথি খায়, বুসে লাথি, ওদিক দিয়ে ব্লেয়ার লাথি, ওদিক দিয়ে শ্যারন লাথি, খালি লাথি আর লাথি। তাও কয় ঠিক। নাউযুবিল্লাহ। কোরআন যাদের কাছে আসবে তারা লাথি খাবে, মার খাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা সেই মুসলমান না যেই মুসলমান বানাবার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন, যেই মুসলমান বানাবার জন্য কোরআন নাজিল হয়েছিল, আমরা সেই মুসলমান না। আজকে বলতে তার লজ্জা নাই, শরম নাই। সত্যিকার অর্থে রাসূল যে মুসলমান বানাইছিলেন, আমি তো মাঝে মধ্যে কথা বলি, আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতে পারতেন, আর আমাদের অবস্থা যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দামদান মোবারক শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, আল্লাহর কসম এইগুলা সেই মুসলমান না। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান। আমাদের মুসলমানেরা কবরের কাছে মাথা নত করে, কবরের উপরে চাদর চড়ায়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মোরাফির জাকাবীরের নামে মানত করে, আর এরপরেও দাবি করি আমি মুসলমান। নাউযুবিল্লাহ। মাজারগুলিতে কারা যায়? হিন্দু না মুসলমান? মাজারে আগরবাতি, চাদর দেওয়া, এগুলি কারা করে? মানতগুলি কারা দেয়? আপনি লক্ষ্য করে দেখবেন, একজন পীরের সামনে গিয়ে একজন মুসলমান যতটা আদব করিয়া, ঠ্যাং বাস করিয়া, গলাটা কাট করিয়া যত আদব করে, নামাজের মধ্যে আল্লাহর সামনে আদব করে না। তো আল্লাহর গজব বুশে জুতা দিয়া পিটাবে না কেন বলেন? কপাল পড়েছে আজ মুসলমানের। ইয়াখশাউনা নাসা কাখাশিয়াতিল্লাহ। এরা মানুষকে এত ভয় করে যে ভয় করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। মানুষকে এত মহব্বত করে যে মহব্বত করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কথাগুলিকে আমি বাড়তি কথা বলছি না ঠিক বলছি? কাজী যতক্ষণ পর্যন্ত মাজার থেকে মসজিদমুখী না হতে পারবেন, যতক্ষণ পর্যন্ত বাতিল বিভ্রান্ত ভণ্ড পীরগুলি থেকে নিজের জীবনকে রাসূলুল্লাহর দিকে ফিরাইতে না পারবেন, জুতা খাইতেই হবে, বাঁচতে পারবেন না। ভণ্ড পীর দিয়ে ভরে গেছে বহুত। আসল পীর থাকতে পারে কিন্তু ভণ্ড বেশি, ঠিক কিনা? আশিকে রাসূল, সুফি সম্রাট, শয়তানের সম্রাট, নাম রাখবি সম্রাট। প্রিয় ভাই সব, আশিকে রাসূল মহাসম্মেলন, রাসূলুল্লাহর মহব্বতের চোটে ঘরের মধ্যে বসে থাকে। যখন সালমান রুশদি রাসূলুল্লাহকে গাল দিয়া বই লিখলো স্যাটানিক ভার্সেস, মদখোর জিনাকার মুসলমান পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছে, আমি নামাজ পড়ি না, মদ খাই, অন্যায় করি ঠিকই, কিন্তু আমার রাসূলকে গালি দিবা, আমি বাইসে তাকে করবো কি? মিছিলিকে গুলি করে শহীদ হয়ে গেছে। তুমি সম্রাট হইছো, তুমি তখন কি করছো? যখন এদেশে 252টি মাদ্রাসা বন্ধ করেছিল বিগত সরকার, তুমি সুফি সম্রাট কোথায় ছিলে?
যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে জেলের মধ্যে ঢুকানো হলো, গত 5 বছরে বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে পিটাইয়া রক্ত দিয়া বাইতুল মুকাররম লাল করে দিয়েছিল। কোথায় ছিলে ভণ্ড? সুতরাং এই ভণ্ডদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সম্পর্ক ছিন্ন করতে হবে। কলিজার মধ্যে মহব্বত হবে আল্লাহ এবং তার রাসূলের, ভয় হতে হবে আল্লাহ এবং তার। আওয়াজ হলো আল্লাহর দিন ফিরে আসতে পারে। আপনার আপনাদের কেন কথা বলেছেন? কেন ভয় পান? দুনিয়ার সমস্ত দিক একত্রিত হয়ে পুরি আপনার ভাগ্য ভালো বানাতে পারবে না, পারবে না, পারবে না। অথবা বদ্ধ করে আপনার এক কাঁচা পশম বাঁকা করতে পারবে না। এটা হলো ঈমান। এটার নাম কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ একজনের হাতে, তার নাম কি? আল্লাহ। এক মহাসত্তার হাতের মধ্যে, তার নাম কি? চিল্লায় বলো আল্লাহ। এই কথা আপনি যত বেশি আপনার কলিজার ভিতরে গেড়ে নিতে পারবেন, ততই জিল্লাতি আর অপমান থেকে আপনি রক্ষা পাবেন। এক আল্লাহর সামনে সেজদা করবেন, দুনিয়া আপনারে সম্মান করবে। এক আল্লাহরে বাদ দিবেন, সমস্ত জায়গায় ভয় পাবেন, এমনকি পাতিশিয়ালের ডাক শুনে হার্ট ফেল করবেন। ওই তাহাজ্জুদ গোজারের কোনো দাম নাই আল্লাহর কাছে যে ট্রাকের টায়ার বাজ শুনে হার্ট ফেল করে। ওই মর্দে মুজাহিদের দাম যে বোমার আওয়াজ শুনলে পরে পালায় না, দৌড়ে দেখতে চায় আমার কোন লোক এই বোমায় আহত হয়েছে নাকি। এর নাম হলো মুমিন। প্রিয় ভাই সব, সুতরাং আমরা যদি জিল্লাতির হাত থেকে বাঁচতে চাই, মাথা উঁচু করতে হবে, নত হবে কেবলমাত্র কার সামনে? বলেন জোরে, আল্লাহর সামনে। কারো সামনে? আপনারা পীর দেখলেই কদমুচি করেন কোন দুঃখে? ওনারাও ঠ্যাং খান বাড়াই থয়ে যাতে লোকেরা কদমুচি করতে পারে। হাদিস দিয়ে প্রমাণ করুন। কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন যে কদমুচি করতে হবে? এটা যদি হাদিস থেকে প্রমাণিত হতো, রাসূলুল্লাহর কদম মোবারক সাহাবীরা হাত দিয়া স্পর্শ না করে জিহ্বা দিয়া চাটতেন। তারা রাসূলের চাইতে বেশি মহব্বত করতে পারবেন, সাহাবীদের চাইতে বেশি মহব্বত করতে পারবেন রাসূলকে। সুতরাং কদমুচি করতে গেলে মাথা নিচু হয়ে যায়। আর এই মাথা যদি সম্মানের কারণে নত করেন, তাহলে কানকে রশি বলা হলো কেন? কারণ হলো আমরা ছিলাম জান্নাতে। ধরে নিন দুনিয়া একটা কুয়া, আমরা জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গেছি। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য এই যে আপনারা দুইজন চেয়ারে বসে খালি মোড়ামুড়ি করেন কেন? এই যে মাইকের অপারেটর যারা, এ তো শোনাই যাচ্ছে, আপনারা একবার মোড়ামুড়ি করেন। আপনারা সবাই ওই দুইজনের জন্য দোয়া করেন, জি, যাতে এটা ভালোভাবে চলে। কনা আমি ওই জায়গায় একজনে বলতেছে কানের তালা ফাটে যাওয়ার কায়দা হয়ে গেছে। যাই হোক, দুনিয়া নামক কুয়ার মধ্যে আমরা পড়ে গেছি। এখন কুয়া দিয়া মানুষ উঠাবার জন্য সব থেকে সহায়ক কি? বাঁশ। বাঁশ নামাই দিলে হবে? সব থেকে সহায়ক কি? রশি, দড়ি। কুয়ার মানুষ উঠাইতে হলে দড়ি লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বানাইলেন দড়ি। আল্লাহু আকবার। এখন কুয়া দিয়ে মানুষ টাইনে উঠাবার জন্য রশির ব্যাপারে দুইটা শর্ত থাকতে হবে। 1 নম্বর শর্ত, দড়ি হতে হবে মজবুত, পচা পাটের দড়ি হলে হবে না। পচা দড়ি যদি হয় তাহলে দড়ি ছাড়িয়ে দিবে, এরপরে যারা ঝুলে পড়বে দড়ি ধরে ওঠার জন্য, উপর দিয়ে টান মারবে, দড়ি যাবে ছিঁড়িয়া, যাও লোকগুলো বাঁচত তাও দাঁত ভেঙে মরবে। এই গেল 1 নম্বর শর্ত। 2 নম্বরের শর্ত হলো, দড়ি যিনি ধরবেন
উপরের থেকে, সেই দড়িটা যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। তিনি যদি, তার হাত যদি মজবুত না হয়ে শিথিল হয়, তাহলে নিচের লোকেরা যখন ঝুলে পড়বে, আর হাত থেকে যদি উনি ওজন রাখতে পারলেন না, হাতের থেকে ফসকে গেল, তাহলে মানুষগুলি শেষ হয়ে যাবে, ঠিক না? তাহলে দুইটা শর্ত। এক নম্বর হচ্ছে দড়ি হতে হবে মজবুত, আর যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। আল্লাহর এই দড়ি পচা পাটের দড়ি, সব থেকে শক্তিশালী, মজবুত। সুবহানাল্লাহ বিহামদিহি, সব থেকে মজবুত। আর আল্লাহর হাত এর থেকে শক্ত হাত পৃথিবীতে কারো আছে? আকাশে কারো আছে? তাহলে এই কুয়ায় পতিত মানুষগুলিকে তুলে নেওয়ার জন্য কোরআন নামক দড়ি আল্লাহ ছেড়ে দিলেন। ধরো, পৃথিবীর সব মানুষ মজবুত হয়ে ধরো এটাকে। ওয়ালা তাফাররাকু, ধরার ব্যাপারে বিচ্ছিন্ন হয়েও না। ওয়াতাসিমু, ঐক্যবদ্ধভাবে ধরো, আস্তাতা নয়, বিচ্ছিন্ন ভাবে নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে ধরো এটাকে, মজবুত ভাবে ধরো। তাহলে এই দড়ির অপার প্রান্ত যার হাতে ধরা, তিনি দড়ি ধরে তোমাদেরকে হারানো বাড়িতে আবার পৌঁছে দেবেন। এ হচ্ছে সেই কিতাব। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কি? আজ ১৫০০ বছর, কোরআন নাজিলের ১৫০০ বছর পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত না শিথিল? না, শিথিল। আমাদের সম্পর্কটা যে ধরনের হওয়া উচিত ছিল, সম্পর্কটা ওই রকম নাই। স্বীকার করতে কোনো লজ্জা আছে? ওরকম নাই। কোরআনের সাথে সম্পর্ক রোজার মাসে যে সম্পর্ক গড়ে ওঠে, বাকি 11 মাসে সেই সম্পর্ক থাকে। তাহলে কেমনে বললেন যে মজবুত? রোজার মাসে সুবহানাল্লাহ কি খতম! এক জায়গায় বসে গল্প করে আমাদের লোকেরা, বলে ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার বউ 11 খতম, আর আমি না পড়েই খতম। এই যে 7 খতম, 9 খতম, 10 খতম খতম করলেন, আপনি কি একটা লাইনও বোঝেন? বউতে বুঝেছে, পুত্রবধূ বুঝেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ এইভাবে খতম করার জন্য আসে নাই। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন, এরকম খতম করার জন্য আসে নাই। কোরআন এসেছে তেলাওয়াত করবেন, বুঝবেন আর আমল করবেন। কোন কোন সাহাবী সূরা বাকারার মতো একটি লম্বা সূরা তেলাওয়াত করতে সময় লেগেছে 3 বছর, কারো 5 বছর। আমরা তো একই মাসে খতম করি 5 বার 7 বার। 3 বছর 5 বছর লাগলো কেন? এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন। ব্যক্তিতে, পরিবারে, দোকানে, হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানে জীবনের উপরে আমল করেছেন। তারপরে আরেকটা পড়েছেন, সেটা বুঝেছেন, আমল করেছেন, আবার আরেকটা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, আমল করেছেন। এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন, সাহাবীরা, নবীর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা বুঝতে পারত জীবন্ত কোরআন যেন হেঁটে যেতেছে, কোরআন হাঁটতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনটা কি ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে প্রশ্ন করা হয়েছিল, সকলের অধিকাংশ লোকেরাই সেটা জানেন। হযরত আয়েশাকে প্রশ্ন করার পর, তার চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করার পর, আমাদের মা হযরত আয়েশা জবাবে বলেছিলেন, রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। যদি তোমরা কোরআন বুঝে থাকো, কোরআন যদি পড়ে থাকো আর বুঝে থাকো, নবীর চরিত্র আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই।
কোরআনে যা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। যেটা কোরআন সেটাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটাই নবীর চরিত্র। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের হুবহু নমুনা হচ্ছে কোরআন শরীফ। আর কোরআন শরীফের ব্যাখ্যা, তরজমা, তাফসীর, 30 পারা কোরআনের ব্যাখ্যা, তাফসীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। সারা পৃথিবীতে যত তাফসীর রচিত হয়েছে সমস্ত তাফসীর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন সেটাই। সুবহানাল্লাহ। কোরআন শুধু মুখস্থ করার জন্যে, শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। কোরআন এসেছিল একটি বিপ্লব সাধন করার জন্য। আপনি কি ভাবতে পারেন একখানা কিতাব একটি বিপ্লব করেছে? সুবহানাল্লাহ। বিপ্লব তো এমনি এমনি হয় না। বিপ্লব তো বোঝেন, রিভলিউশন, বিপ্লব, ইনকিলাব। এক একটা বিপ্লবে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয়, জীবন দিতে হয়। সমাজতন্ত্র, কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গিয়ে এখনো রাশিয়ার বুকে গণকবর আবিষ্কার হচ্ছে। হাজার হাজার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর একটি ঘৃণ্যতম মতবাদ, সমাজতন্ত্র বা কমিউনিজম। ইসলামের বিপ্লবের জন্য এত রক্তের প্রয়োজন হয়নি। মাত্র কয়েক শত লোকের জীবনের বিনিময় একখানা কিতাবের বরকতে একটি নীরব বিপ্লব সাধিত হলো বিশ্বের বুকে। সেই কিতাবখানার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না?